পেয়েছি, তাকে পেয়েছি, অবশেষে তাকে পেয়েছি। এই যে দেখো রাইতের 1টা বাজে কি নিয়ে বইছি, সেই একটা জিনিস 2 দিন ধরে কিনে রাখছি, কখন খামো উপায় পাইতেছিলাম না খাওয়ার। আর এটা খুঁজতে 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 পুরো তন্ন তন্ন করে পুরো সব খুঁজে জ্বালাইছি, কিন্তু কোনো জায়গায় পাই না। আমার পর একটা দোকানে যায় পাইছি, এটা বলে আনলে বলে শেষ হয়ে যায়। এটা এমন ক্রেজ আছে, যাই হোক দেখি এটা কি এমন ক্রেজ। আচ্ছা প্রথমে যা হয়েছে প্যাকেটটা খুঁজছি, খোলার পরে যেটা গ্লাভস বেরিলো, তোমার হাত যাতে নষ্ট না হয় বর্তমানে শিশু তোমাকে গ্লাভস দিয়েছে, গ্লাভস ওকে। আচ্ছা চলো দেখি এটা ভিতরে কি আছে, ওমাকে এত জিনিসপত্র আছে। যাই হোক দেখি প্রথমে এটা কি ফানির মাফিল লেগে ওমাকে, এটার মধ্যে কেমন ফানি ভাব দিব। আচ্ছা এরপরে কি আছে দেখি, এরপরে আছে মাস্টার্ড অয়েল, ওমাগো মাস্টার তেল আছে আবার। আমি আরো হুদাই সরষে তেল লয়ে বইছি দুধ। তারপরে যে এখানে আছে কি সল্ট, আমি এত হুদাই যাও লবণের কোটা লয়ে বইছি, খুঁজে খুঁজে আমার বাইক করা লাগছে না, কি যে একটা অবস্থা। আচ্ছা যাই হোক এই যে দেখো প্রথমে যে গুঁড়াটা যে এটা বলে ইয়ার গুঁড়া, আলুর গুঁড়া, যেটা ঢেলে দিলাম একটা বাটির মধ্যে। এরপরে যে লেখো লবণের ইয়াটা কাটলাম, কাইটা একটু লবণ দিবা, বেশি লবণ প্রথমে দিয়ে দিও অনেক গাটি করে। আচ্ছা এরপর এটা বলে কাটতে হইব, কাটটার পরে এর মধ্যে বলে পানির মাপ দিতে হবে। আচ্ছা দেখি এই যে পানি ডাললাম 150 ml পানি তোমার দিতে হইব এই আলুর গুঁড়ার মধ্যে। আচ্ছা এরপরে বলে এটা হইব। আচ্ছা প্রথমে একটু পানি দিলাম, এরপর কি করবো গ্লাভসটা ফিরে নি দিস যেহেতু ফরি সমস্যা কি আস্তা নষ্ট হলো না আমার। আচ্ছা এরপরে পুরোটা ডাইলা দিই, বেশি আর আডা লাগতেছে। এই যে দেখো পুরোটা ডাইলা দিলাম, ডাইলা তো মনে হচ্ছে কি ভুল করলাম না সঠিক করলাম বুঝতেছি না, একটু গ্লাভসটা এমন খুললা যায় আডা হ্যাঁ তেরিকা ডিসকাস্টিং। আমি কি এই জন্য গ্লাভস পরছি, কেন দিছে এই গ্লাভস, উফ বিরক্ত লাগতেছে। এই যে আলুর ছাড়া খুললে এলাম ওইটা আর পরবই না, যা তো। তারপরে যেটা হয় এনে বলে ফ্রাইড চিলি আছে। আচ্ছা ফ্রাইড আছে চিলি বুঝলাম, দাঁড়িয়ে রাখছে কে, দাঁড়িয়ে খুললে দিতি, এই দাঁড়িয়ে আমার কোনো লাগবো ভালো লাগে না। এরপর এটার মধ্যে দেখো আবার একটু লবণ দিয়ে দিলাম। এরপরে এটার মধ্যে কি আছে ফ্রাইড অনিয়ন, ও মাই গড, এটা হচ্ছে তোমার পেঁয়াজের বেরেস্তা বুঝছো। তারপরে এখানে আছে এই যে মাস্টার্ড অয়েলটা এখন দিয়ে দিব এই যে উপরে। এরপর এটার মধ্যে সে একটা মাখানি দিব, মাখানিটা যে মজা লাগলো আমার দিয়া, কসর মসল এত মুচমুচা। এরপরে যে দেখো আলুটা এই পুরাটা ইয়ার মধ্যে যে মাখাইলাম, ওই যে মরিচ তারপরে পেঁয়াজ এটি দিয়ে সুন্দর করে এরকম করে মাখামো। ও মা গো মা কি সুন্দর আলুর ভর্তা হয়ে গেছে, আমার লেগে যায় সারি আছে হেরি লেগে পারফেক্ট। তো এখন দেখো এই যে ফ্রিজের মধ্যে এই দুটা ভাত ছিল, তো এটি গরম করে লিছি ওভেনে বুঝছো। এখন গরম গরম ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে খামো। এই যে আলু ভর্তা নিয়ে নিলাম, তুমি মুড়ায় আলু ভর্তা নিলাম। এই যে দেখো সুন্দর করে পরিবেশন করলাম একটা প্লেটের মধ্যে, আজকে আলু ভর্তা দিয়ে রাখতে খামো টুকি। এই যে দেখো বাতলা বসছি খাওয়ানোর লেগা। এই যে দেখো প্রথমে একটু নিলাম, তারপর গরম গরম ভাতের লগে একটু মিক্সড করলাম এবং মুখের মধ্যে দিলাম, সেই স্বাদ, সেই স্বাদ রে ভাই, সেই স্বাদ। এই যে দেখো একটু মুট করে জরা বানায় একটু মুখের মধ্যে দিলাম, হাই রে মুখের মধ্যে দিই আর মনে হয় যে আল্লাহ দেখি ইনস্ট্যান্ট আলু ভর্তা এত মজা হয়। সত্যি কথা রে ভাই, এটা যদি তোমরা না খাও তাহলে তোমরা মিস করবা তোমরা বুঝছো, এত মজা এটা কিনা তাড়াতাড়ি খাই লাও, এত টেস্ট এত মজা দিতে আমি আটটু লইছি এই ভাতের লগে মায়া খাইয়া, উফ এত তৃপ্তি করে আমি মানে অনেকদিন পরে ভাত খেলাম ভাই, এত তৃপ্তি করে। এই যে দেখো 1টা বাজে আইসি না বানাইতে, একটা 20 বাজে, 20 মিনিটের মধ্যে আমার বানানিও শেষ খাওয়াও শেষ, এত সোজা। তোর সারা শেষ হয়ে গেল ভাত এত তাড়াতাড়ি, শেষবারটা নিয়ে নি সেই স্বাদ। আমার দিকে আলুর ফালাইও না, যাও নাকে মুখে পানি চুটাছে আমার, তোমরাও যাবা না খাওগা।